সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 13ই মে 2025 ইংরেজি তারিখ, 29শে বৈশাখ বাংলাদেশ মতে, 30শে বৈশাখ 1432 বঙ্গাব্দ, হিজরি 14 জিলকদ, রোজ মঙ্গলবার। প্রতিপদ তিথি থাকবে রাত্র 11টা 39 মিনিট 28 সেকেন্ড পর্যন্ত, তারপর দ্বিতীয়া তিথি আরম্ভ হবে। আর বিশাখা নক্ষত্র থাকবে সকাল 8টা 46 মিনিট 35 সেকেন্ড পর্যন্ত বরিয়ান যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি নিয়ে। তাছাড়া মীন রাশিতে শুক্র রাহু শনি ত্রিগ্রহ যোগ, মেষ রাশিতে রবি বুধের জ্যোতি, বৃষ রাশিতে বৃহস্পতি, কর্কট রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন 13ই মে 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13ই মে 2025 ইংরেজি তারিখটি শুভ নয়, বরং অশুভত্ব আরও গ্রাস করতে পারে। তাছাড়া পদে পদে ভুল করাতে পারে, ভুলের মাসুল গুনতে গুনতে দিনটি অতিক্রম করাতে পারে। সেই সঙ্গে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি নষ্ট করতে পারে, মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে, যার ফলে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা বাড়িয়ে দিতে পারে। এমনকি প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে। সেই সঙ্গে চোর সিটিংবাজে দৌড়াতে পড়তে হতে পারে, যথাসর্বস্ব হারাতে হতে পারে। সেই সঙ্গে নেশা মদ্য জুয়া বার্বণিতা বেশ্যা সংসর্গের দিকে মন ধাবিত করতে পারে, যা ঘাতকও করতে পারে। তাছাড়া বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে, সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। সেই সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে, এমনকি বিশেষ করে না অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13ই মে 2025 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, এমনকি ওই বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। সেই সঙ্গে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে, সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করবে। তাছাড়া কামনা বাসনা পূর্ণতা দিতে পারে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পসরাও সাজতে পারে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করবে, যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে
তাহলে বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্নও বাস্তবায়নের দিকে ধাবিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13ই মে 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন, হাসপাতালে কাটাচ্ছিলেন, তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। এমনকি গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে শ্রমিক আন্দোলন কমবে, কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে। তাছাড়া ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। তবে বিশেষ করে কলহ বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। এমনকি লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে। তাছাড়া বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। এমনকি ভয় ভীতি অপমান অপদস্থ হতে পারে। সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে। তাছাড়া বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন, 2 চাকার বাহন এড়িয়ে চলুন। এমনকি প্রেমিক প্রেমিকার গোপন প্রেম ফাঁস হতে পারে, যা মান মর্যাদা ধুলায়ও মেশাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে। অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ নাজেহাল করবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে শোক দুঃখের অশ্রু জল ঝরবে, শোককে শক্তিতে রূপান্তর করে তবেই না এগিয়ে চলতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13ই মে 2025 ইংরেজি তারিখে বিশেষ করে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। তাছাড়া বিশেষ করে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। এমনকি মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারেও আপনাদেরকে বিজয়ী করতে পারে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। সেই সঙ্গে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে। সেই সঙ্গে সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়নও করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনারা বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ, যা সন্তানদের সাফল্য ছিনিয়ে আনতেও সক্ষম হবে। এমনকি সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13ই মে 2025 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ মীমাংসার দিকে ধাবিত হবে। সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। এমনকি গৃহে শান্তির বাড়ি বর্ষিত হবে। সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে। এমনকি নতুন প্রেম বিশেষ করে দীর্ঘস্থায়ীর দিকেও ধাবিত করবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্তও রাখবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবেন, যেটি আর্থিক দৈন্যতার সাথে কাটাবেই। সেই সঙ্গে বিশেষ করে ধার কর্জ ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে। তবে চোর সিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো
তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13ই মে 2025 ইংরেজি তারিখে যাদের ভাই ভাই ঠাই ঠাই ছিল সেগুলো দূর হবে। সেই সঙ্গে ভাই বোনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। ভাই বোনদের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। এমনকি ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে। এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে, শত্রুদের পরাস্ত করবে, সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে। শত্রু বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে। সেই সঙ্গে সন্তান সন্ততিরা বংশের মুখকে উজ্জ্বল করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ সাজ রব করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়েও চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13ই মে 2025 ইংরেজি তারিখটি লাগাতার উন্নতি করবেন। এমনকি ধন ধান্য প্রাপ্তির পথ খুলবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে। নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন মুখের আগমন ঘটবে। সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, নতুন বিশেষ করে স্বাধীনতা শালীনতাও ফিরিয়ে পাবে। সেই সঙ্গে গান বাজনা আঁকালেখা অভিনয় আবৃত্তিতে আপনারা বিজয়ী হবেন। এক কথায় এক্সট্রাঅর্ডিনারিতে বিশেষ করে আপনাদের জন্য বিজয় হাত বাড়িয়ে ধরতে পারে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের মামলা মোকদ্দমা রায় পক্ষে আসবে। এমনকি বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি দেবে। এমনকি বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলকও ফোটাবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে মূল্যবান দ্রব্যাদি সযত্নে নাড়াচাড়া করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন, নেশা মদ্য জুয়া এড়িয়ে চলুন। সেই সঙ্গে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন, তবেই না প্রকৃত বিজয়ে হাত বাড়িয়ে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13ই মে 2025 ইংরেজি তারিখে মনোকষ্ট মনোবেদনা মন চঞ্চলতা লাঘব হবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন হবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে। মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে। রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে। এমনকি ভেঙে চুরে নতুন কিছু তৈরি করার মনোভাবও জাগ্রত হবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে। সেই সঙ্গে বিশেষ করে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করে একটা জয় জয়কার দিন আপনাদেরকে উপহার দেবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়েও চলবেন। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে। ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে। অন্যায় অবিচার থেকে দূরে সরিয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাওয়ায় মন আনন্দেও নাচবে। এমনকি ভবিষ্যৎ পরিকল্পনাকে ক্রমোন্নতির দিকে ধাবিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
13ই মে 2025 ইংরেজি তারিখটি শুভ নয়, বিশেষ করে অশুভত্বের করাল গ্রাস করতে পারে, অমাবস্যার অন্ধকারের ন্যায় জেঁকে ধরতে পারে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে, টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে, দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হতে পারে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে, সেই সঙ্গে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা জেঁকে ধরতে পারে। তাছাড়া পাপ কাজে লিপ্ত করতে পারে, পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে, পরিবারে কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রুজল ঝরাতে পারে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে পণ্ডও করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে, দুঃখার্ণবে পতিত হয়ে মনকে ভিন্ন দিকে ধাবিত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ চলবে, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে, এমনকি বিশেষ করে দাম্পত্য জীবনেও চিড় ধরতে পারে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 13ই মে 2025 ইংরেজি তারিখটি ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। সেই সঙ্গে সুদিনের সূর্য ফোকাসও মারবে, হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে। সেই সঙ্গে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীদের বিজয়ী করবে। সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে, এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাতে পারে। সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, যা সুখের হাসি মুখে ফোটাবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। সেই সঙ্গে বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে, যা প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 13ই মে 2025 ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীরা কর্মের পূর্ব প্রস্তুতি নিন, খুব শীঘ্রই কর্ম আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি দিতে পারে, ইচ্ছিত স্থানে বদলি করাতে পারে, বসের মন জোগাতে সহজ হতে পারে, সেই সঙ্গে সহকর্মীদের পূর্ণ সহযোগিতাও পেতে পারেন, এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়িত করতে পারে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠতে পারে, সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করতে পারে, মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে বিজয়ী করতে পারে, শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করতে পারে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ করাতে পারে, এমনকি জীবন গড়ার কারিগর করাতে পারে। সেই সঙ্গে বিশেষ করে জীবিকা অর্জনের ভিত্ত মজবুত করবেই, এমনকি বহু গুণে গুণান্বিত করবে। সেই সঙ্গে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ও পরিপূর্ণরূপে ফিরিয়ে দেবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, যার ফলে কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতাও ফিরিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে, তাহলে বিশেষ করে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে, নতুন দলিলপত্রও হাতে আসতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বীজে ভক্ত শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে আরও 10 গুণ সুগম করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে।
তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13ই মে 2025 ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন করতে সক্ষম হবে। সেই সঙ্গে অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে। প্রেম, রোমাঞ্চ, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। তাছাড়া ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। এমনকি সুখী সমৃদ্ধিময় রাজকীয় দিন উপভোগও করাতে পারে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনারা প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনারা সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে আরও বেশ কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। সন্তানদের কেরিয়ার চমকে দেবে। প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। এমনকি বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন 13ই মে 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।